আজ তোমাদের সাথে শেয়ার করব আরও একটা বেঙ্গলি অথেন্টিক রেসিপি, এঁচোড়ের কোপ্তা। তার জন্য প্রথমেই এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর তারপর ভালো করে এগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো গোটা গোটা অংশ না থাকে। এঁচোড়গুলোকে সেদ্ধ করার সময় কোনো রকম নুন ব্যবহার করা হয়নি, যে কারণে এই ডোটা তৈরি করার সময় এবার আমরা নুন ব্যবহার করব। সেটা পরিমাণ মতো, খুব বেশি ব্যবহার করবে না। কোপ্তাটা পরবর্তীকালে যখন গ্রেভিতে ডোবানো হবে তখন ওখান থেকে নুন মশলা সমস্তটাই অ্যাবসর্ব করবে। সেই কারণে কোপ্তাটা যখন ভাজছো তখন কিন্তু এই ডোটার মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করবে না। প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতেও ভালো লাগে, তাই জন্য অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেবো, খুব বেশি না, অল্পই দিও। এরপর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, অল্প করে একটু আদা বাটাও দিতে হবে তার সাথে। এখানে কোনো রসুন ব্যবহার করব না, পুরো রেসিপিটাই পুরোপুরি নিরামিষ হবে। তো আদা বাটাটা এবার দিয়ে তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, যেটা এর স্বাদটাকে অনেকটা এনহ্যান্স করবে। তারপর পুরো ব্যাপারটাকে ভালো করে হাতে করে মাখতে হবে। তার আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সাথে বাইন্ডিংয়ের জন্য আমাদের মেন জিনিস যেটা বেসন আর অল্প পরিমাণে চালের গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে, দেখবে একটু পরিমাণটা বুঝে দিও যতটা বাইন্ডিংটা ঠিক হওয়ার জন্য লাগে। অত্যাধিক বেসন দেওয়ার দরকার নেই, খেতে খারাপ লাগবে। তো এই অল্প পরিমাণে যতটুকু বাইন্ডিংয়ের জন্য লাগে ততটুকুই তোমরা ব্যবহার করবে, আর সাথে একটু চালের গুঁড়ো দেবে যাতে আরও একটু ক্রিস্পি হয়। এরপর ব্যাপারটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। ডোটা মাখার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল, আর তারপর এগুলোকে আমি রাউন্ড শেপ দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ওই বলগুলো একটার পর একটা আমি দিয়ে ভেজে ফেললাম। দেখবে গ্যাসের ফ্লেমটা যেন একটু প্রথম দিকে বেশি থাকে, হাই ফ্লেমে রাখলে একদম ধোঁয়া ওঠা তেলেতে ছাড়লে তবেই কিন্তু এগুলো ভালো হবে। আর প্রথমেই খুব একটা উল্টানোর চেষ্টা করবে না, দেখবে একটু যখন নিচের দিকটা ব্রাউন কালার এসে যাচ্ছে তারপর উল্টাবে, দেখবে আর ভাঙবে না। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুবই ইজি। তোমরা একটু শুধু খেয়াল রাখবে যাতে নিচের দিকটা একটু ব্রাউন হয়, আর দেন তোমরা ওলট পালট করে এটাকে পুরোটা ব্রাউন কালারের করে ফ্রাই করে নেবে। আর এটা আউটপুটটা ঠিক এই রকম হয়েছিল। কোপ্তাগুলোকে ভাজার সময় আমাদের মাথায় রাখতে হবে যাতে হাই ফ্লেমে না ভাজা হয়, তাহলে বাইরেটা হয়তো ভাজা হবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না। এরপর ভাজার পর আমরা এখানে ওই তেলটা যেটা অবশিষ্ট ছিল সেটা থেকে কিছুটা তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেওয়ার পর 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো ওই বাকি তেলটাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোটো এলাচ, যেগুলো আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই চিনিটা দিচ্ছি মেনলি কালারের জন্য, আর যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে খেতেও ভালো লাগে। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো টমেটো কুচনো টমেটোটা কালারের জন্য ভালো, আর যেহেতু এতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, গ্রেভিটার জন্য মেনলি আমাদের টমেটোটা ব্যবহার করতে হবে। আর তার সাথে নুন দিয়ে নিয়েছি একটু, যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। মশলাটা কষাতে কষাতে দেখবে যখন একটু তেল ছেড়ে আসছে ঠিক সেই সময় একটু জল দিয়ে দেবে, আর জলটার পরিমাণ একটু বেশিই দেবে কারণ কোফতাটা যেহেতু অনেকটা জল অ্যাবসর্ব করে নেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো আর কোপ্তাগুলো দিয়ে একদম একটু কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে দিয়ে নেব। একটু ফুটে এলেই তারপর দিয়ে দেবো গরম মশলা, দিয়ে তারপর কিছুক্ষণ একদম লো ফ্লেমে সিমেতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি এঁচোড়ের কোপ্তা। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে জানো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।